গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে শুভ। শুভ্র সুন্দর সকালের মিষ্টি রোদ জানালার পর্দা ভেদ করে পড়ছে শুভর মুখের ওপর। এমন সময়ে শুভর ফোনের রিংটোন বেজে উঠল। শুভর কোনো হেলদোল নেই, সে ঘুমিয়ে আছে আরাম করে। বেশ কয়েকবার ফোনের রিং বাজল, কিন্তু শুভর টের পেল না। আধ ঘন্টা পর শুভর ঘুম ভাঙল। শুভ টিপ টিপ করে চোখ খুলেই প্রথমেই তার ফোনটা হাতে নিল। ফোনের নোটিফিকেশন দেখে শুভ চোখ বড় বড় তাকালো। প্রেমা ফোন করেছিল। শুভর মাঝে অজানা এক আবেশ বয়ে যাচ্ছে। প্রেমা এবং শুভর সম্পর্ক প্রায় 2 বছরের। তবে এই সম্পর্কটা প্রেমিক প্রেমিকার ভালোবাসার সম্পর্ক নয়। তাদের সম্পর্কটা হচ্ছে বন্ধুত্বের। না, তাদের সম্পর্কটাকে বন্ধুত্বও বলা যায় না। এক কথায় বলতে গেলে প্রেমা এবং শুভর সম্পর্কের কোনো নাম নেই। এক নামহীন সম্পর্কে জড়িয়ে আছে তারা। যাই হোক, তাদের এত দীর্ঘ সময়ের পরিচয়ে প্রেমা কখনোই শুভকে ফোন দেয়নি। এমনকি শুভ নিজেও কোনো সময় সাহস পায়নি ফোন দেওয়ার। অজানা এক ভয় কাজ করত শুভর মাঝে। ফোন দিলে যদি প্রেমা রাগ করে, এই ভয়কে জয় করতে পারেনি শুভ। এর মধ্যেই শুভ চিন্তায় পড়ে যায়। হঠাৎ প্রেমা ফোন করল যে। শুভ কল ব্যাক করতে যাবে, এমন সময়ে আবার ফোন আসে প্রেমার নাম্বার থেকে। শুভ ফোনটা রিসিভ করে। প্রেমা, হ্যাঁ, কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? আছি ভালো। ঘুমাচ্ছিলে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হঠাৎ ফোন করলে, কোনো দরকার আছে? হ্যাঁ, হয়তো আছে। আচ্ছা শুভ, তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ, করো। আমি কি সত্যি তোমার প্রিয় বন্ধু? তুমি তো জানোই। হ্যাঁ জানি, কিন্তু তাও তোমার মুখ থেকে শুনতে ইচ্ছে করছে, বলো না। না, বলতে পারবো না। কালকে আমার বিয়ে শুভ। অভিনন্দন। এটা জানাতেই ফোন দিয়েছো, তাই তো? এরপর শুভ বা প্রেমা দুজনেই চুপ করে থাকে। কেউই কথা বলছে না। শুভর দুম বন্ধ হয়ে আসছে, কথা আটকে আছে গলায়। মুখ থেকে একটা শব্দও বেরোচ্ছে না শুভর। শুভ নিজেকে নিজেই প্রশ্ন করে, শুভ, প্রেমা কি শুধুই তোমার প্রিয় বন্ধু, নাকি অন্য কিছু? প্রেমাকে কি তুমি ভালোবাসো? শুভ পাথরের মতো বসে আছে ফোন ধরে। মাথার ভেতর অসহ্য যন্ত্রণা হচ্ছে। প্রেমা আর শুভর মাঝে নীরবতার দেয়াল তৈরি হয়েছে। এই নীরবতা বিশ্বের মতো কষ্ট দিচ্ছে শুভকে। এবার এই নীরবতা ভেঙে প্রেমা বলে, শুভ, আছো? হ্যাঁ, আছি। কিছু বলবে না? কি বলবো? তোমার সাথে আমি দেখা করতে চাই শুভ। তুমি একটু আমার সাথে দেখা করবে? কোথায় আসবো? আমি মেসেজ করে ঠিকানা পাঠিয়ে দিচ্ছি, এখন রাখি। শুভ কিছু বলার আগেই ফোন কেটে যায়। শুভ ফোন রেখে জানালার কাছে এসে দাঁড়ায়। অথচ কি সুন্দর সকাল, অথচ এই সুন্দর সকালটাকেও একটুকু ভালো লাগছে না শুভর কাছে। এর মধ্যেই প্রেমা মেসেজ করে বলে দেয় কোথায় দেখা করবে শুভর সাথে। শুভ মিনিট খানেক সময় ধরে আকাশের দিকে তাকিয়ে থেকে চলে আসে। অপরদিকে প্রেমা তড়িঘড়ি করে তৈরি হচ্ছে। এমন সময় তার বান্ধবী ইলা ঘরে আসে। ইলা প্রেমার অবস্থা দেখে বলে, এ তো সেজেগুজে কোথায় যাচ্ছিস? আমাকে সাজতে দেখলে কই? এই যে দেখছি। কার সাথে দেখা করতে যাচ্ছিস? বয়ফ্রেন্ড? না, বন্ধু। ছেলে বন্ধু বা কি মেয়ে বন্ধু? ছেলে? শুধু বন্ধু নাকি অন্য কিছু? তুই তো আমাকে কিছু বললেও না। তোকে বলে আমার লাভ কি? হয়েছে, বুঝেছি। লুকিয়ে লুকিয়ে প্রেম করা শিখে গেছিস। এই প্রেমা, নাম কি রে ছেলেটার? শুভ। ছেলেটার ছবি দেখা না, দেখবি? প্রেমা ব্যাগ থেকে মোবাইলটা বের করে। তারপর ইলাকে শুভর ছবি দেখায়। ছবি দেখে ইলা বলে, নামটা যেন কি বললি? শুভ? যাই হোক, ছেলেটা দেখতে ভালোই। আচ্ছা, আমি যাই, তুই যাবি? আর হঠাৎ বাসায় আসলি, কোনো দরকার আছে? হ্যাঁ, ভেবেছিলাম তোকে নিয়ে শপিংয়ে যাব, কিন্তু তুই তো বিজি মানুষ, প্রেম করতে যাচ্ছিস। শোন, আমি প্রেম করছি না, বন্ধু আমার। তুই যাবি? আচ্ছা চল। প্রেমা আর ইলার রিকশায় ওঠে। দুজন এটা সেটা নিয়ে গল্প করছে। ইলার প্রেমার মধ্যে গলায় গলায় ভাব। কথার মাঝে ইলা বলে, এই প্রেমা, শুভর সাথে তোর পরিচয় কিভাবে হলো? ফেসবুকে। কতদিন ধরে তোদের পরিচয়? প্রায় 2 বছর। বাহ, আর আমি কিছুই জানি না। ইলার কথা শুনে প্রেমা আর চোখে ইলার দিকে তাকায়। এরপর ইলা আর প্রেমা দুজনেই চুপ করে বসে থাকে। এদিকে প্রেমা ডুব দেয় তার অতীতের পাতায়। 2 বছর আগে জানালা দিয়ে আকাশের দিকে আনমনে তাকিয়ে আছে প্রেমা। আকাশটা কত সুন্দর। আকাশ ভীষণ প্রিয় প্রেমার যখন অনেক মন খারাপ থাকে, তখন প্রেমা আকাশের দিকে তাকিয়ে থাকে। প্রেমার মনে হয় আকাশ হচ্ছে মন ভালো করার অভিনব কৌশল।
সূর্যের আলো বেশ মিষ্টি, বিকেলের রোদ, ঠান্ডা বাতাস। এমন সময় একটা মেসেজ আসে মেসেঞ্জারে। প্রেমা দেখল একটা ছেলে মেসেজ দিয়েছে। ছেলেটার নাম শুভ্র ইবনান শুভ। নামটা বেশ ভালো লাগে প্রেমার। শুভ্র: আসসালামু আলাইকুম। প্রেমা: ওয়ালাইকুম আসসালাম। শুভ্র: কেমন আছেন? প্রেমা: ভালো, আপনি? শুভ্র: হ্যাঁ, ভালো আছি। একটা প্রশ্ন করতে চাচ্ছি, করব? প্রেমা: ইচ্ছে হলে করেন। শুভ্র: হ্যাঁ, তা করব, কিন্তু আপনার অনুমতি চাচ্ছি। প্রেমা: আপনার অনুমতির কথা বলছেন? আপনি একজন অচেনা মানুষ আমার কাছে, তাই আমি কখনোই একজন অচেনা মানুষকে অনুমতি দেব না আমাকে প্রশ্ন করার। জানেন, মানুষের ইচ্ছে হলো অনুভূতি প্রবল, বিশেষ করে ছোট ছোট ইচ্ছেগুলো। সেই ছোট ইচ্ছেগুলো যখন পূরণ হয় না, তখন মানুষ নিজের অজান্তেই কষ্ট পায়। সেটা কিসের কষ্ট জানেন? কষ্টটা কিন্তু ইচ্ছে পূরণ ন হওয়ার কষ্ট নয়, কষ্টটা হচ্ছে প্রকৃতির দেওয়া কষ্ট। আর প্রকৃতির দেওয়া কষ্টগুলো বিষের মতো বিষাক্ত। তাই আমি চাই না কোনো মানুষ প্রকৃতির দেওয়া কষ্ট পাক। শুভ্র: আচ্ছা, বুঝেছি। যেহেতু আপনাকে প্রশ্ন করার একটা ছোট্ট ইচ্ছে আমার আছে, তাহলে প্রশ্নটা করিয়েই ফেলি। আপনি কি গান গাইতে খুব ভালোবাসেন? প্রেমা: তা বাসি একটু আকটু। শুভ্র: আপনার গান শুনেছেন কোথায়? প্রেমা: ভার্সিটির প্রোগ্রামে। ভার্সিটি? আপনি কি আমাকে কোনোভাবে চেনেন? শুভ্র: হ্যাঁ, কিছুটা। প্রেমা: কিভাবে? শুভ্র: আমি যতদূর জানি আপনি ঢাকা ইউনিভার্সিটিতে সাইকোলজি নিয়ে পড়ছেন, সেকেন্ড ইয়ার। প্রেমা: হ্যাঁ, কিন্তু আপনি কে? আমার সম্পর্কে কিভাবে জানলেন? শুভ্র: আমার এক ছোট ভাই আছে, আপনার সাথেই পড়ে। সেই সূত্র ধরেই আপনাদের ভার্সিটি প্রোগ্রাম দেখার সুযোগ হয়েছিল। সেখানে আপনার গান শুনে মুগ্ধ হয়েছি। এত সুন্দর গলা। প্রেমা: আপনার ভাইটার নাম জানতে পারি? শুভ্র: দুঃখিত, সেটা বলা যাবে না। এরপর প্রেমা আর কথা বলেনি শুভর সাথে। ফেসবুকে বেশিরভাগ ছেলেরা এসেই ফিলট করে মেয়েদের সাথে এই কথাগুলো বেশ ভালোভাবেই জানে প্রেমা। প্রেমা মনে করেছিল শুভ হয়তো তেমন ছেলেই, কিন্তু আস্তে আস্তে প্রেমার ধারণা ভুল খামানিত হয়। বেশ কয়েকদিন কথা বলার পর প্রেমা বুঝতে পারে শুভ্র মানুষটা ভরসা রাখার মতো একটা মানুষ। বলা বাহুল্য, প্রেমা বেশ কঠিন স্বভাবের মেয়ে। খুব বেশি প্রয়োজন ছাড়া ছেলেদের সাথে কথা বলার প্রয়োজন মনে করে না সে। অথচ শুভর প্রতি কেমন যেন এক অজানা মায়া কাজ করে প্রেমার। অতঃপর মাসখানেক ধরে তাদের কথা চলতে থাকে। একদিন প্রেমা নিজ থেকেই শুভকে মেসেজ দিয়ে বলে, শুভ, আপনি কি আমার বন্ধু হবেন? শুভ্র: যদি আপনি চান, তবে আপনার বন্ধু হতে মানা আছে কি? সেদিন থেকেই শুরু হলো তাদের বন্ধুত্ব নামক নামহীন সম্পর্ক। তাদের সম্পর্ক এত জোরালো হলো যে দুজন ভালোবাসা নামক এক বেড়ে জালে আবদ্ধ হলো। আপনি থেকে তারা তুমিতে পৌঁছল। দুজন দুজনকে ভালোবাসলেও কখনো মুখ ফুটে কেউ কাউকে বলেনি। কারণটা প্রেমা বা শুভ কেউই জানে না। শুভ্র সুন্দর সকাল। শুভ বসে আছে কদম ফুল গাছের গুড়ির কাছে পাতানো এক বেঞ্চিতে। প্রেমার অপেক্ষায় আছে সে। কখন প্রেমা আসবে, কি বলবে, এই সব নিয়ে চিন্তায় মগ্ন। শুভর সামনে একটা ছোটখাটো পুকুর। বেশ সুন্দর পুকুরটা। এই পুকুরটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে প্রেমা এবং শুভর। চারপাশে সারি সারি গাছ আর লতার মাঝে পুকুরটা নিজের অস্তিত্ব জানান দিচ্ছে ব্যাপকভাবে। পুকুরটা ছোট হলেও সকলের চোখে ধরা দেবে ভীষণভাবে। এবার শুভ মনে মনে ভাবে, আচ্ছা, পুকুরটার কি কোনো নাম আছে? ভাবতে ভাবতে শুভ পুকুরটার একটা নাম দেয়। নামটা হলো ফুলপুকুর। শুভ এবার ফুলপুকুরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ শুভর মনে পড়ে যায় প্রেমার সাথে প্রথম দেখার দিনটার কথা। শুভ চোখ বন্ধ করে ফিরে যায় অতীতে। অতীত। শুভ এবং প্রেমার বন্ধুত্ব হবার পর তাদের প্রথম দেখা হয় এই ফুলপুকুরের এখানেই। অবশ্য প্রেমাকে শুভ দেখেছে অনেক আগে ভার্সিটির প্রোগ্রামে, কিন্তু প্রেমা তো দেখেনি শুভকে। শুভ স্থির হয়ে বসে থাকতে পারছে না, অস্থির লাগছে তার। টপ টপ করে ঘাম বেয়ে পড়ছে। শুভ ভাবছে, তার এত ভয় লাগছে কেন? কিসের ভয় জড়িয়ে ধরেছে তাকে? যাই হোক, খানিক সময় পর প্রেমার দেখা পায় শুভ।
ছোট ছোট কদম ফেলে হেঁটে আসছে প্রেমা। প্রেমার পরনে নীল শাড়ি, খোপা করা চুলে গুজে দেওয়া কাঠগোলাপ, কানে মিডিয়াম সাইজের সাদা কালো রঙের ঝুমকা, গলায় একটা সাদা রঙের চিক। কি সুন্দর লাগছে প্রেমাকে। মনে হচ্ছে প্রেমার মধ্যে দিয়েই পুরো আকাশটা নেমে এসেছে ধরণীর বুকে। শুভ মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে। এদিকে প্রেমা শুভকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে খানিকটা অস্বস্তির মধ্যে পড়ে যায়। তবু কোনো মতে নিজেকে সামলে শুভর সামনে এসে দাঁড়ায়। প্রেমা, এই যে জনাব, এভাবে তাকিয়ে দেখছ কিসে? প্রেমার গলার স্বর শুনে শুভ চমকে ওঠে। প্রেমার গলার স্বর মিঠাইয়ের মতো কোমল। শুভ আমার সামনে এসে দাঁড়িয়ে গান গাইছে, তাকে দেখছি। প্রেমা, আমি গান গাইছি কোথায়? কোন দেশে আছো তুমি? জেগে আছো নাকি চোখ খুলে ঘুমিয়ে স্বপ্ন দেখছো? শুভ, ধুর, কি যে বলো, ঘুমামো কেন? প্রেমা, এই যে বললে আমি গান গাইছি, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছো বলেই তো বলছো। হ্যাঁ, তুমি গান গাইছো আর আমি জেগে আছি। প্রেমা, শুভ, এমন অদ্ভুত কথা বলছো কেন? ভালো লাগছে না। শুভ, রাগ করছো? প্রেমা, এমন কথা বললে রাগ তো করবই। শুভ, আচ্ছা শোনো, তুমি যখন কথা বলো আমার তখন মনে হয় তুমি গান গাইছো। তোমার গলার স্বরেই কেমন যেন সুর আছে, গানের সুর। উফ, বুঝেছি। শুভ, কি বুঝলে? প্রেমা, তোমাকে পাবনা পাঠাতে হবে। শুভ, তুমি আমাকে পাগল বলছো? প্রেমা, আমি তোমাকে কখন পাগল বললাম? আমি তো বলেছি পাবনা পাঠাবো তোমাকে। এই কথা বলে প্রেমা হাসতে থাকে। এদিকে প্রেমার হাসি দেখে আবারও শুভ আটকে যায় প্রেমার মাঝে। হাসির মাঝেও মায়া কাজ করে কখনো? কি সুন্দর হাসি! প্রেমার হাসি দেখে শুভও হাসতে থাকে। এভাবেই চলে তাদের খুনসুটি। প্রেমা, শুভ, চলো একটু হাঁটি। প্রেমার কথাতে শুভ মুচকি হাসি দেয়। তারা দুজন মিলে হাঁটতে থাকে। ঠান্ডা বাতাস মৃদু কাঁপিয়ে তোলে দুজনকেই। শুভ, তুমি আমাকে কতটুকু বিশ্বাস করো প্রেমা? শুভর কথা শুনে হাঁটা বন্ধ করে দাঁড়িয়ে পড়ে প্রেমা। শুভর দিকে একটু হাসে, আবারও হাঁটতে শুরু করে। শুভ সাথে সাথে হাঁটছে। প্রেমা, তুমি আমাকে কতটুকু বিশ্বাস করো প্রেমা? শুভর কথা শুনে হাঁটা বন্ধ করে দাঁড়িয়ে পড়ে প্রেমা। শুভর দিকে একটু হাসে, আবারও হাঁটতে শুরু করে। শুভ সাথে সাথে হাঁটছে। প্রেমা, তুমি বোকা, এটা কি তুমি জানো? শুভ, এখন জানলাম। এবার বলো, বিশ্বাস করো কতটুকু? প্রেমা, তোমাকে আমি খুব যে বিশ্বাস করি সেটা কিন্তু না, খুব অল্প পরিমাণ বিশ্বাস করি। শুভ, এই ছোট পরিমাণ বিশ্বাস নিয়ে এসেছো আমার সাথে দেখা করতে। এখন আমি যদি তোমার কোনো ক্ষতি করে ফেলি, কি করবে তখন তুমি? প্রেমা, জানো আমার এই অল্প পরিমাণ বিশ্বাসের অর্থটা কি? শুভ, না প্রেমা, যতটুকু বিশ্বাস থাকলে একটা মেয়ে একটা ছেলের সাথে নির্দ্বিধায় কাটিয়ে দিতে পারে সময়, নির্দ্বিধায় মনের কথা বলতে পারে, নির্দ্বিধায় তার সাথে পার করতে পারে জীবনের প্রতি সুখ দুঃখের মুহূর্ত। ঠিক ততটুকু বিশ্বাস করি আমি তোমাকে। শুভ মনে মনে বেশ পুলকিত হয়। প্রেমার প্রতি আজকে সে আরও বেশি দুর্বল হচ্ছে। মনে হচ্ছে প্রেমার সাথে যদি সে পুরোটা জীবন থাকতে পারত, তাহলে হয়তো কোনোরূপ কষ্টই তাকে ছুটে পারত না। এভাবেই সারাদিন কেটে যায়। এবার আসে বিদায়ের পালা। প্রেমাকে রিকশায় উঠিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকে শুভ। রিকশা চলছে আপন গতিতে, আর প্রেমা এবং শুভর হচ্ছে দূরত্বের বিচ্ছেদ। শুভর ইচ্ছে করছে দৌড়ে গিয়ে রিকশা থামিয়ে প্রেমাকে বলতে, প্রেমা, তুমি কি আমার সাথে কাটাবে পুরোটা জীবন? ভালোবাসবে আমায়? কিন্তু না, শুভর প্রেমাকে নিজের মনের কথা বলা হয় না। শুভ আবারও মনে মনে বলে, প্রেমা, তুমিও কি আমাকে ভালোবাসো ঠিক আমার মতো, নাকি বাসো না? শুভ আর প্রেমার মাঝে তৈরি হচ্ছে একটা অন্য রকম দেয়াল। শুভ, এক কোমল মতির কণ্ঠ শুনে চমকে ওঠে শুভ। শুভ ফিরে আসে অতীতের পাতা থেকে। বসা থেকে উঠে দাঁড়ায় শুভ। শুভ জানে কণ্ঠটা কার, প্রেমার। শুভ পেছন ফিরে তাকিয়ে হাসি দেয়। প্রেমাও খানিক হাসে। প্রেমা, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো? শুভ, হ্যাঁ। প্রেমা, সরি, আসতে দেরি হয়ে গেল। শুভ, এত ফর্ম্যালিটিস মেনটেন করতে হবে না তোমার, সমস্যা নেই, বসো। প্রেমা বসে শুভর পাশে। দুজন খানিক সময় চুপ থাকে। শুভ, আছে প্রেমা, পুকুরটার একটা নাম দেওয়া উচিত না? কত সুন্দর পুকুরটা। হ্যাঁ, দেওয়া উচিত, তুমিই দিয়ে দাও নামটা। শুভ, আমি চাই তুমি দাও। প্রেমা, আচ্ছা ভাবছি।
মিনিট খানিক সময় নিয়ে প্রেমা ভাবে নাম নিয়ে। প্রেমা, শুভ, শুভ, ভেবেছ? প্রেমা, হ্যাঁ, পুকুরটার নাম দিয়েছি ফুলপুকুর। আশ্চর্য, শুভ নিজেও পুকুরটার নাম দিয়েছিল ফুলপুকুর। শুভ অবাক হয় এই ভেবে দুজনের মাথায় এক নাম আসলো কিভাবে। যাই হোক, শুভ প্রেমাকে বলে না শুভ নিজেও এই নাম দিয়েছে। শুভ, সুন্দর নাম। প্রেমা, শুভ, এখন আমাকে যেতে হবে। শুভ, মাত্রই তো আসলে। প্রেমা, শুভ, একটা কথা বলতে এসেছিলাম। শুভ, হ্যাঁ বলো। প্রেমা, আমি যদি কোথাও হারিয়ে যাই আর না ফিরে আসি তাহলে তুমি কি করবে? শুভ, জানি না। প্রেমা, মা বাবা হঠাৎ করেই আমার বিয়ে ঠিক করেছে। কালকে আমার বিয়ে, এটা আজকে আমি জানতে পেরেছি। জানো, যার সাথে আমার বিয়ে হচ্ছে তাকে আমি এখনো দেখিনি। শুভ, ওহ। প্রেমা, শুভ, শুভ, প্রেমা, তোমার সাথে আমার বন্ধুত্ব নামক সম্পর্কটার ইতি টানতে হবে হয়তো। শুভ, মানে? প্রেমা, তুমি ভুলে যেও আমাকে, আমিও ভুলে যাব তোমাকে। ভালো থাকবে, নিজের যত্ন নিবে। শুভ, ভুলে যাব? আচ্ছা, তুমি বললে ভুলে যাব। শুভ প্রেমার কথা শুনে কিন্তু কোনো উত্তর দেয় না। শুভকে কিছু না বলেই চলে আসে। শুভ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ফুলপুকুরের দিকে। ঘুম জড়সড় হয়ে আসছে শুভর। মাথার ভেতর হচ্ছে অসহ্য যন্ত্রণা। শুভ অনমনে বলতে থাকে, ভালোবাসি প্রেমা, অনেক ভালোবাসি, কিন্তু কথাটা তোমায় বলার মতো সাহস বা যোগ্যতা আমার নেই। এদিকে প্রেমাকে আনমনা হয়ে হাঁটতে দেখে ইলা অবাক হয়। প্রেমা যখন ইলার সন্নিকটে এসে দাঁড়ায় তখন ইলা উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করে, ইলা, কি হয়েছে প্রেমা, কোনো সমস্যা? প্রেমা, না। ইলা, তুই শুভর সাথে আমাকে দেখা করাতে নিয়ে গেলি না কেন? প্রেমা, এখন কি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর প্রশ্নের উত্তর দেব রাস্তার মাঝে? চল বাসায়। ইলা, এত রেগে আছিস কেন? প্রেমা, ভালো লাগছে না আমার। ইলা, কি হয়েছে সেটা তো বল। আচ্ছা চল, ওই গাছটার নিচে গিয়ে বসি। ইলা প্রেমার হাত ধরে নিয়ে এসে বসে। ইলা বুঝতে পারে প্রেমার কিছু হয়েছে। কেমন বিধ্বস্ত দেখাচ্ছে প্রেমাঘেন। ইলা, এবার বল কি হয়েছে? প্রেমা, কালকে আমার বিয়ে। কি? তুই তো আগে বলিসনি। প্রেমা, আমি নিজেই জেনেছি আজকে সকালে। মা আমাকে এক প্রকার জোর করেই বিয়ে দিচ্ছে। আমি বিয়েটা করব না। ইলা, তুই আন্টিকে বল। প্রেমা, বলে কি হবে? ইলা, আর শুভ? প্রেমা, জানি না। ইলা, ভালোবাসিস শুভকে? হ্যাঁ হ্যাঁ, অনেক ভালোবাসি, কিন্তু। ইলা, কিন্তু কি? প্রেমা, আমি ভেবেছিলাম শুভ হয়তো আজকে আমাকে বলবে ওর মনের কথা, কিন্তু না, শুভ দ্বিধা কাটিয়ে উঠতে পারেনি। শুভর কাছে এবার দ্বিধা এতটাই তীব্র হয়ে উঠেছে যে আমাকে হারিয়ে ফেলার যন্ত্রণা সহ্য করার শক্তি ওর মাঝে সঞ্চার হয়েছে। জানিস, আমার আর শুভর মাঝে এক দেয়াল। কিসের দেয়াল জানিস? ইলা, অদৃশ্য কোনো দেয়াল। প্রেমা, না না, আমাদের মাঝে আছে এক দ্বিধার দেয়াল। দ্বিধার দেয়ালটা ভেঙে কাছে আসা হলো না আমাদের। ভালোবাসি আমি, অনেক ভালোবাসি শুভ। তৎক্ষণাৎ প্রেমা জ্ঞান হারালো। ইলা প্রেমার কাছে এসে প্রেমার মাথাটা নিজের কোলে রেখে কিছুক্ষণ ডাকাডাকি করার পর বুঝতে পারল প্রেমা জ্ঞান হারিয়েছে। ইলা চিৎকার করে বলে উঠল, এই প্রেমা, কি হয়েছে তোর? কেউ আছেন এখানে? কেউ আছেন? ইলার চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। ভালোবাসা নামক এই সুন্দর অনুভূতিটা কি সত্যিই এত যন্ত্রণা দিতে পারে? সমাপ্ত। পরিশিষ্ট। পরের দিন প্রেমার বিয়ে হয়ে গেল ছোট পরিসরে, আর শুভ হারালো তার প্রিয় মানুষটি, প্রিয় বন্ধুটিকে। দুজন মানুষ দুজনকে ভালোবেসেও হতে পারল না এক সুতোর বাঁধন। এর কারণ কি? হ্যাঁ, কারণটা হচ্ছে দ্বিধা। এই দ্বিধার দেয়াল ভীষণভাবে তীব্রতা ধারণ করে আলাদা করতে পারে ভালোবাসার মানুষকে। আমাদের আজকের গল্পের সমাপ্তি এখানে। গল্পটি ভালো লাগলে এবং পরবর্তী গল্প শুনতে চাইলে লাইক, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।